হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সবাইকে জানাই মহাসপ্তমী। তো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। এখনও একটু বাকি আছে, তো রেডি হয়ে যাওয়ার পর শেয়ার করছি, কারণ একটু উঠতে দেরি হয়ে গেছে। তারপরে ঘর মোছা আছে, তোমরা সবাই জানো। তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। তো আমি এখন আপাতত শাড়িটা পরে রেডি হয়েছি। তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। আর আজকে সারাদিন কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তো গাইজ, যেহেতু ঠাকুর ঘর থেকে শুরু করতে হয়, তো সে কারণে আমি আগে ঠাকুর ঘরটা মুছে নেব। তো তারপরে ফোঁটা দেওয়া স্টার্ট করব। তো চলো ঠাকুর ঘরটা আগে মুছে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে একটু দেরি হয়ে গেছে আমাদের ফোঁটাটা দিতে। তো আমি ঠাকুরঘর মুছতে মুছতেই আমার জেঠিমা আর আমার দিদি চলে এসছে। তো এসেই মাত্র ফোঁটা দেওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ বললাম তো প্রথমেই যে দেরি হয়ে গেছে। তো চলো, বাড়িতে আগে ফোঁটা দিয়ে নিয়ে তারপরে বাইরে বেরোবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমরা বাইরে বেরিয়ে গেছি ফোঁটা দেওয়ার জন্য। তো বাইরে প্রত্যেকটা মন্দিরে তুলসী মৎসবের ওপর আমরা ফোঁটা দেব। দেন চলে যাব আমরা আমাদের দোকানে, রাস্তার ওপর প্লাম্বিংয়ের যে দোকানটা আছে সেখানে চলে যাব। আরও অনেক কিছু হবে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ না দেখলে বুঝতে পারবে না। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো, তো এখানে আমি ফোঁটা দিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি ফোঁটা দিতে গেছি, যেহেতু আমার মা নেই সে কারণে আমি ফোঁটা দিতে গেছি। তো আর তোমরা কারা কারা এরকম ফোঁটা দাও, ফোঁটা দিয়েছো, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে কেমন লাগছে দেখতে সেটাও কমেন্ট করে জানিও। তারপরে চলে গেছিলাম আমার দিদির মন্দিরে। তো এটা হচ্ছে আমার দিদিদের মন্দির। তো এখানটায়ও ফোঁটা দিয়েছি আমরা। তো প্রথমেই বললাম যে আমরা প্রত্যেকটা মন্দিরে ফোঁটা দেবো। আর গাইস, সকালের লুকটা জাস্ট দেখো, সূর্যটা জাস্ট দেখো, অসাম লাগছে, মানে কি বলবো, জাস্ট ওয়াও, কিছু বলার নেই। আর দেন আমি চলে গেছিলাম আমাদের ভেতরের বাড়িতে। তো সেখানটায় গেছি, ঠাম্মা আমাকে বললো যে গোপাল 3টে স্নান করিয়ে দিতে। তো আমি ঠাম্মার 3টে গোপাল স্নান করিয়ে তাদেরকে মুছিয়ে রেডি করিয়ে তারপরে চলে গেছিলাম ফুল কুড়াতে। আর যখন ফুল কুড়াতে গেছি তখন আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, যেহেতু আমি ফুল কুড়াচ্ছিলাম, ভিডিও করা পসিবল ছিল না। আর আমার ঠাম্মার ঠাকুর ঘরটা কেমন লাগছে সেটাও তোমরা সবাই কমেন্ট করে জানিও। তারপরে চলে গেছিলাম আমি আমার বাড়িতে আমার ঠাকুরঘর সারার জন্য। তো আমারও একটা ছোট্ট গোপাল আছে, তো অনেকেই দেখেছো আগের ভিডিওতে। তো তাকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর আমরা চলে গেছিলাম কলাবউ স্নান করানো দেখতে। তো তার আগে আমি আমার গোপালটাকে স্নান করিয়ে রেডি করিয়ে নিই, ভোগ দেবো, গোপালকে খাওয়াবো, দেন যাব। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেন চলে এসেছি কলাবউ স্নান করানো দেখতে আমাদের আটচালায়। কলাবউটা এসে দেখছি অলরেডি পুকুর ধারে নিয়ে চলে এসছে। তো হালদি লাগানো স্টার্ট হয়ে গেছে। কলাবউ স্নান করানোর ফুল ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর তারপরে চলে গেছিলাম আটচালার ভেতরে। এটা আমাদের ফ্যামিলির ঠাকুর। তো এখানে সবাই বসে আছে। আরও কিছু একটা রিচুয়ালস হচ্ছিল, তো রিচুয়ালসটা কি আমি ঠিক বলতে পারবো না। আই থিঙ্ক বরণ করে নিয়েছিল গলাবউটাকে। তারপর আমি সৌমিতাকে বলছিলাম প্রণাম করতে। তো কত কিউট দেখো, মানে প্রণামটা করছে, ও কত কিউট লাগছে। দেন সারাদিন আমি আর কিচ্ছু করিনি, মানে কোথাও যাইনি আর কিছু করিনি, তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা চলে এসেছিলাম ঠাকুর দেখতে, মানে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে। আমি সারাদিন ঘুমাচ্ছিলাম পড়ে পড়ে। দেন বিকালে আমার দিদি এসে আমাকে ডাকছে, বলছে ঠাকুর দেখতে যাবো, ওঠ রেডি হ। আমি রেডি হতে যাব, দুটো কাস্টমার এলো, কাস্টমার দুটোকে ছাড়লাম, দেন রেডি হলাম। দিয়ে বেরোতে বেরোতে আমাদের 7টা বেজে গেছে। তারপরে চলে এসেছিলাম ডায়মন্ড হারবারে ঠাকুর দেখতে। তো কারা কারা ডায়মন্ড হারবার থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানিও। ডায়মন্ড হারবারে এসে কারা কারা ঠাকুর দেখে গেছো তারাও কমেন্ট করে জানিও।
তো প্রথমেই যে প্যান্ডেলটা দেখে নিচ্ছিলাম সেটা হচ্ছে প্রাইমারি স্কুল হয়েছিল। তো প্রাইমারি স্কুল ভালোই হয়েছিল। দেন ঠাকুরগুলো দেখেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে। আর ডায়মন্ড হারবারে প্রচুর দোকান, প্রচুর প্যান্ডেল হয়েছে। তো সব প্যান্ডেল আমরা দেখতে পারিনি, কেন দেখতে পারিনি সেটাও তোমাদেরকে ভিডিওতেই বলে দেব। তো তার আগে তোমরা কন্টিনিউ প্যান্ডেলগুলো দেখতে থাকো, তারপরে বলছি। তো চতুর্থীর দিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, কল্যাণীতে গেছিলাম। তো কল্যাণীতে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ খুব একটা যে সেদিনকে ভিডিওর মুডে ছিলাম তো না, সেরকম কিছু নয়। তো সে কারণে ভিডিও শ্যুট করা হয়নি কল্যাণীতে। তো যেহেতু আমরা ডায়মন্ড হারবারে ঠাকুর দেখতে এসেছি, এটাও শ্যুট করা হতো না, যেহেতু সকালে ভিডিওটা স্টার্ট করেছি সেহেতু এই ভিডিওটা করা হয়েছিল। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ চলছিল। যাই হোক, এই প্যান্ডেলের ঠাকুরটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে ঠাকুরটা। প্যান্ডেলটাও যে খারাপ হয়েছে তা না, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো চলো, আরও এক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। দেন আর কোনো প্যান্ডেলের ভিডিও করা হয়নি, ফটো তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা ফটোগুলো দেখো, প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। যারা এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে দেখোনি তারা অবশ্যই করে ডায়মন্ড হারবারের প্যান্ডেলগুলো দেখে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। তো চলো, আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।